তো তোমরা সবাই কেমন আছো? সবাই কোন ক্লাসে পড়াশোনা করতেছো? ক্লাস 8। তো ক্লাস 8 থেকে আমি একটা জার্নি শুরু করছিলাম এই সময় থেকে। সেটা হলো কি জার্নি ছিল, আমি একটা স্বপ্ন দেখতাম যে ক্লাস 8 থেকে স্বপ্ন দেখতাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। 1 নম্বর স্বপ্ন ছিল এটা। আর 2 নম্বর ছিল আমি ক্লাস 8 থেকে স্বপ্ন দেখতাম যে আমি একদিন ইংলিশে অন্যরকম কথা বলবো। তো 3টা স্বপ্ন দেখতাম, 3টা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি আজকে তোমাদের সামনে আসলাম। এই স্কুল থেকে আমি পড়াশোনা করেছি, এই স্কুল থেকে পাশ করে গেছি। তো আমার অনেক স্মৃতি মিশে রয়েছে এই স্কুল থেকে। তো জাবুদুল স্যারকে জানো না? তো উনি মূলত আমার মূল দায়িত্বটা উনি আমার নিয়েছিল এখানে। উনি এখানে আমাকে ভর্তি করাইছে, উনি স্কুলে নিয়ে যাওয়া আসা করাইতো। তো ছোটো থেকে একদম অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছে আমার জাবুদুল কাকু। ওকে, তো আজকে আবার এই স্কুলে আসলাম তো তোমাদেরকে কিছু বলার জন্য, কারণ তোমরা আমার এলাকার, আমি চাই তোমরা একটা ভালো জায়গায় যাও, এজন্য কিছু বলার জন্য। আর আমি তোমাদেরকে যে বিষয়টা বলবো এখন, তোমরা কাইন্ডলি এখন থেকে একটু বড় স্বপ্ন দেখো, যাতে তোমরা সামনে মূল টার্গেট তো মেডিকেল, বুয়েট, চুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এটা সবার টার্গেট না। তো এটা যদি টার্গেট হয়ে থাকে তা এখন থেকে তোমরা এইভাবে নিজেকে প্রস্তুত করো, কারণ সামনে গিয়ে গেলে সময় হবে না, বুঝছো? ওই ক্লাস 8-এ যখন কোভিড-19 ছিল না, ওই সময়টা বন্ধ ছিল স্কুল কলেজ সব কিছু। তো ওই সময়টাতে আমি অনেক পড়াশোনা করতাম। তো ওই কারণে সবার থেকে একটু এগিয়ে থাকি, কারণ ওই সময়টা সবাই টাইম ওয়েস্ট করছে, খেলাধুলা করছে, ঘুরিয়ে বেড়েছে। তো ওই সময়টা আমি কাজ লাগাতাম। তো তুমি যদি এখন যদি এই সময়টা কাজে না লাগাও, এখন দেখবে সবাই পড়াশোনা করো, শহরের মধ্যে সবাই সারা রাত দিন শুধু পড়াশোনা করতেছে। তো তুমি যদি এই কম্পিটিশনের দুনিয়ায়, এই প্রতিযোগিতার দুনিয়ায় যদি পড়াশোনা না করো, তাহলে সার্ভাইভ করতে পারবে না। সামনে গিয়ে আরও বড় বড় কম্পিটিশন করতে হবে। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় 1 লক্ষ, তার মধ্যে সিলেক্ট হয় 2,000 মাত্র। তাহলে দেখো 1 লক্ষ জন 98,000 স্টুডেন্টকে বাদ দিবে, নিবে কয়জন? 2,000-এর মতো। তো কম্পিটিশনটা কত বিশাল। তো এই জন্য সবসময় চেষ্টা করবো যাতে 1000-এ 1 জন হতে পারো, 100 জনের মধ্যে 1 জন হতে পারো, এরকম টার্গেট নিয়ে করতে হবে। আর তোমরা অবশ্যই এখন থেকে যে মূলত আমি আমার সময় সব থেকে 2টা সাবজেক্টকে বেশি প্রাধান্য দিতাম, একটা গণিত আর একটা হলো ইংলিশ। কারণ চাকরির ক্ষেত্রে বলো, সব ক্ষেত্রে বলো, এই 2টা সাবজেক্ট সব থেকে বেশি ভ্যালু ক্রিয়েট করে। তোমরা অবশ্যই এখন থেকে নিজেকে প্রস্তুত করো। আমার কাকু হয় কিন্তু, জানা তো সবাই। তো ওনার কাছে আমি গণিত পড়তাম এক সময়। তো তার কাছে গণিত পড়তাম, গণিত পড়তাম। তারপরে দেখে ভালো করে পড়াশোনা করো। তো ওই শিক্ষকে তোমাদের ক্লাস নিচ্ছি, তো তোমাদের ভাগ্য ভালো। তো তোমরা এই হাতে করি আছে না, হাতে করি গণিতটা আমি মনে করছি। হ্যাঁ, বেসিকটা অর্থাৎ প্রাইমারি স্কুলে থাকতে যেটা, তো তখন থেকে আমার তখন থেকে বেসিক ভালো ছিল, স্ট্রং ছিল। বেসিকটা যারা স্ট্রং থাকে তার ভবিষ্যতে অনেক ভালো হয়। তো তখন ছিল ওটা আমার বেসিক। তো এই কেজি স্কুলে যারা পড়ে তাদের বেসিক অটোমেটিক এমনি স্ট্রং হয়। তোমরা এখানে পড়তেছো, এখানে কিন্তু এখন থেকে অনেক গ্রামার পড়ায়, গণিতের বেসিকগুলো এখন থেকে স্ট্রং হয়। তো এই জন্য সামনে গিয়ে অনেক কাজে লাগে। যদি পারো কমিউনিকেশন হিসেবে একে অপরের সাথে বলার চেষ্টা করবো, নিজের পরিচয়টা যেন ইংলিশে দিতে পারো, একে অপরের সাথে কথা বলার সময় যাতে 2-3টা সেন্টেন্স বলতে পারো, দিতে পারো, এটা চেষ্টা করে যাবে। এটা এখন থেকে করবো। আর জড়তা দূর করা লাগবে। হ্যাঁ, এটা করা যাবে না। আমি কিন্তু এই গ্রাম থেকে পড়ছি, কোন অঞ্চল থেকে? একদম গ্রাম, ঢাকা। চেষ্টা করলে অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।